ওয়েলকাম টু বিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা কিন্তু একটু ডিফিকাল্ট এই কারণে বলছি যে একটা সময় কিন্তু বাংলাদেশিদের জন্য কোনো ভিসা লাগতো না, অনারাইভেল ভিসা ছিল, অর্থাৎ হচ্ছে আপনার ভিসা ছাড়া আপনি কিন্তু ইন্দোনেশিয়াতে ট্রাভেল করতে পারতেন। এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে স্টিকার ভিসা নিতে হয়, যেটা হচ্ছে C1 ভিসা, যেটাকে সাধারণত তারা 30 ডেজ মানে হচ্ছে 30 দিনের ভিসা দিয়ে থাকে। এই ভিসাগুলো নিতে হলে আপনি কিভাবে নিতে পারবেন, আপনার ভিসা ফি কত আসতে পারে, আপনার কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগে, বা হচ্ছে আপনি নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করে ভিসা নিতে পারেন সেটা নিয়ে বিস্তারিত তথ্য দিব। এখানে মূলত যেটা রয়েছে ইন্দোনেশিয়া যেটা ট্যুরিস্ট ভিসা, সেটা হচ্ছে আপনার যদি অনেক সময় সাদা ব্ল্যাঙ্ক পাসপোর্টেও ভিসা দেয়, এখানে হচ্ছে খুব একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্টস খুব একটা হার্ড না। নর্মালি আপনার ব্যাংকে কিছু ফান্ড থাকলে, আপনার আদার যে ডকুমেন্টসগুলোর কথা বলবো, যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে, আপনি নিজে গিয়ে সরাসরি গিয়ে আপনার এম্বাসিতে গিয়ে অ্যাপ্লাই করে ভিসা নিতে পারেন, অথবা আপনি থার্ড পার্টি কারোর মাধ্যমে ভিসা নিতে পারেন। এটা নিয়ে মূলত আজকের মূল ভিডিও। প্রথমে আমরা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা করতে গেলে কতটুকুন সময় লাগতে পারে আর আপনার ভিসা ফি কত আসতে পারে, এটা নিয়ে প্রথমে ধারণা দেব। ইন্দোনেশিয়াতে ট্যুরিস্ট ভিসা দুইটা প্রসেসে অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে নর্মাল প্রসিডিউর আর একটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে। দুইটা দিয়ে অ্যাপ্লাই করা যায়। সাধারণত যেটা রয়েছে নর্মাল প্রসিডিউরে যদি আপনি জমা দেন 10,500 টাকা আপনার ভিসা ফি আসবে। সাধারণত এটা পে অর্ডার করতে হয়, পে অর্ডার করতে 250 টাকা আরো বেশি খরচ হবে। এটা 10,750 টাকা নর্মালি আপনি এটা জমা দিলে ভিসা পেয়ে যাবেন। এই ভিসাটা হতে সাধারণত 10 থেকে 15 ওয়ার্কিং ডেজ এর মতো সময় লাগে। যদি মনে হয় কারোর কুইক ভিসা দরকার, যে আমার এক্সপ্রেস ওয়েতে 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ 7 দিনের ভিসা দরকার, তাহলে তারা এক্সপ্রেস ওয়েতে জমা দিতে পারেন। এক্সপ্রেস ওয়েটা সাধারণত 2 থেকে 5 ওয়ার্কিং ডেজ এর ভিতরে ভিসা হয়ে যায়। 15,500 টাকা ভিসা ফি আসে, সাথে আপনার পে অর্ডার চার্জ আসে 350 টাকা। এই হলো দুইটা প্রসেসে জমা দিতে পারেন। এখন আসেন হচ্ছে এটা আপনি কিভাবে জমা দিবেন। জমা দেওয়ার জন্য যেটা রয়েছে, আপনি নিজে সরাসরি গিয়ে এখানে জমা দিতে পারেন, অথবা আপনি থার্ড পার্টি কারোর মাধ্যমে করালে আপনি ফাইলটা রেডি করে নিয়ে তাদের মাধ্যমে জমা করাতে পারবেন। এখন আসেন হচ্ছে ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা করতে আপনার কি কি ডকুমেন্টস লাগে। ডকুমেন্টসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার ডেফিনেটলি একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, যে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস লাগবে। আপনার সদ্য তোলা 2 কপি ছবি লাগবে, ছবির সাইজ হবে 35x45 ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। এটা আপনি দুইটা প্রসেসে ফিল আপ করতে পারেন। আপনি এটাকে ডাউনলোড করে হ্যান্ড রাইটিং করে ফিল আপ করতে পারেন। দ্বিতীয় প্রসেস যেটা রয়েছে, এটা আপনি চাইলে কম্পিউটারে ঢুকিয়ে এটাকে সুন্দর করে আপনি টাইপ করেও এটা জমা দিতে পারেন। আপনার ইন্স্যুরেন্স বা স্পন্সর লেটার, যদি আপনার কোনো স্পন্সর বা ইন্স্যুরেন্স মানে হচ্ছে আপনার হচ্ছে যেটা স্পন্সর লেটার অথবা যেটা থাকে আপনার ইনভাইটেশন লেটার থাকে, আপনি থাকলে দিতে পারেন। কেননা এই কথাটা বলা আছে ইফ এনি, যদি থাকে আপনি দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনি সাইট সিং পারপাসে যান তাহলে এটা আপনার প্রয়োজন হবে না, আপনি সরাসরি এটা ছাড়াও অ্যাপ্লাই করতে পারছেন। আপনার রিটার্ন আপ ডাউন এয়ার টিকিটের বুকিং এর কপি লাগবে। এটা আপনার কোনো হচ্ছে জাস্ট একটা বুকিং এর কপি দিলে আপনার হয়ে যাবে। এখন আসেন হচ্ছে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি। ব্যাংকে আপনি কত টাকা দেখাবেন? সাধারণত ইন্দোনেশিয়ার জন্য আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনার ব্যাংকে দেখালে হয়ে যাবে। লাস্ট 6 মাসের স্টেটমেন্টটা দিবেন। সলভেন্সি সার্টিফিকেট হচ্ছে আপনার যে ব্যাংকে যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গেলে আপনার সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবে। আপনার একটা ট্রাভেল আইটিনারি লিখতে হবে। ট্রাভেল আইটিনারিতে আপনি কোথায় কোথায় ইন্দোনেশিয়ায় ঘুরবেন, কদিন থাকবেন, সেটা নিয়ে একটা ক্লিয়ার ধারণা দিবেন। আপনার হোটেল বুকিং দিতে হবে। আপনি যদি ধরেন ইন্দোনেশিয়ার বিভিন্ন সিটিতে ট্রাভেল করেন বা 2-3টা সিটিতে আপনি ট্রাভেল করেন, তাহলে হচ্ছে ওই জায়গাগুলো থেকে আপনাকে হোটেল বুকিং দিতে হবে। ডেফিনেটলি আপনার এটা ট্রাভেল আইটিনারির সাথে মিল রেখে আপনি যে সিটিতে যে কদিন থাকবেন সেখান থেকে আপনার হোটেল বুকিং দিতে হবে। এরপর হচ্ছে আপনার পেশা সংক্রান্ত ডকুমেন্টস, যেটা যেমন হচ্ছে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, ট্রেড লাইসেন্স বা অন্য কোনো লাইসেন্স থাকলে এটা ইংলিশ ট্রান্সলেট, নোটারি কপি জমা দিতে হবে, ভিজিটিং কার্ড দিতে হবে। আপনার হচ্ছে যেটা থাকে, যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার এনওসি দিতে হবে, লিভ অফ অ্যাবসেন্স দিতে হবে, স্যালারি সার্টিফিকেট দিতে হবে, স্যালারি স্টেটমেন্ট দিতে হবে, ভিজিটিং কার্ড দিতে হবে। আপনি যদি স্টুডেন্ট হিসেবে আপনার প্রোফাইলটা জমা দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে। সেটা থেকে আপনি যেখানে পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠান থেকে লিভ লেটারটা দিতে হবে। এই হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস। এখন যদি মনে করেন অনেকে ফ্যামিলি সহ ট্রাভেল করতে চায়, তাহলে ডেফিনেটলি আপনার হচ্ছে
যেটা থাকে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, প্লাস হচ্ছে আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট দিতে হবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে সুন্দর করে আপনার ডকুমেন্টসটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আপনি সরাসরি যেটা রয়েছে গুলশানে, আপনার ইন্দোনেশিয়ার অ্যাড্রেসটা আমি দিয়ে দিব, এমবাসির ডিটেলসটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা ওইখানে গিয়ে সরাসরি আপনার ফাইলটা নিজে জমা দিতে পারেন, অথবা অন্য থার্ড পার্টির মাধ্যমে করলে তারা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটা জমা দিয়ে আপনারটা ভিসা করে দিয়ে আসতে পারে। এই হলো মূলত বেসিক রিকোয়ারমেন্ট, খুব কঠিন কোনো কাজ না, জাস্ট হচ্ছে আপনি নিজে গিয়ে ফাইলটা জমা দিয়ে আপনার ভিসা নিয়ে আসতে পারেন। সাধারণত আপনি বললাম যে আপনি যদি এক্সপ্রেসে দেন তাহলে 4 থেকে 5 দিনের ভিতরে ভিসা পাবেন, যদি আপনি নর্মালি যান তাহলে হচ্ছে আপনি 10 থেকে 15 ওয়ার্কিং ডেজের ভিতরে ভিসা পেয়ে যাচ্ছেন। তো ইন্দোনেশিয়া নিয়ে যদি আপনাদের আরো কারো কোনো তথ্য জানার থাকে বা যদি কেউ আমাদের মাধ্যমে প্রসেস করাতে চান, আমরা এটা ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। সাধারণত আমরা এক্সট্রা 3000 টাকা চার্জ করে থাকি আপনার বাকি যে ডকুমেন্টস সেটার সাথে, মানে এমবাসির পরে আপনার 3000 টাকা চার্জ থাকবে। আমরা আপনাকে যে সার্ভিসগুলো দিব, আপনার কভার লেটার লেখা, আপনার হচ্ছে ট্যুর প্ল্যান করা, হোটেল বুকিং, এয়ার টিকিট বুকিং, এই সার্ভিসগুলো আমরা আপনাকে দিয়ে দিব। আপনার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা, এরপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লাগলে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা করে দেওয়া। তো হচ্ছে ইন্দোনেশিয়া নিয়ে যদি আপনাদের আরো কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন, আমরা ডিটেইলে আরো তথ্য দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।